সবাইকে অভিনন্দন আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় ক্রান্তীয় ঘূর্ণিপাতের আঞ্চলিক বিস্তার বা বন্টন, মানে কোন কোন অঞ্চলগুলোতে এই ক্রান্তীয় ঘূর্ণিপাত দেখা যায়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থেকেও ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে এই আঞ্চলিক বিস্তার ক্রান্তীয় ঘূর্ণিপাতের। তো আমরা জানি যে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে যেসব ঘূর্ণিপাত হয় তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণিপাত। হ্যাঁ, যেটা নিরক্ষরেখার উভয় পাশে প্রায় 60 ডিগ্রি বা 7 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত, যেখানে ক্যারিওলিস শক্তির প্রভাব খুব অল্প অত একেবারে নেই বললেই চলে, সেখানে স্থানীয় ঘূর্ণিপাতও মানে ক্রান্তীয় ঘূর্ণিপাত অনুপস্থিত থাকে। এই ঘূর্ণিপাত সাধারণত সমুদ্রের ওপর সৃষ্টি হয় এবং পরে স্থলভাগের দিকে ধাবিত হয়, দ্রুত বিকাশ লাভ করে। ফলে সমুদ্র উপকূল বা উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস, ঝড়, প্রচুর ক্ষয়ক্ষতি, প্রাণনাশ ইহার বিভিন্ন হয়ে দাঁড়ায়। যেমন কয়েকটি ঘূর্ণিপাত, বিশেষ ঘূর্ণিপাত যেমন হচ্ছে হারিকেন, টর্নেডো, টাইফুন, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য, মনে রাখবে উল্লেখযোগ্য কি ঘূর্ণিপাত। তা আমরা যদি দেখি এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের আঞ্চলিক বিস্তার, তাহলে দেখব যে উত্তর গোলার্ধে আমরা যে কি দেখি যে উত্তর গোলার্ধে ওই গ্রীষ্মকালের শেষে, হ্যাঁ, বা শরৎকালের প্রথমে যখন ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স উত্তর দিকে সর্বাধিক সরে যাচ্ছে আইটিসিজেড, এবং ওই সামুদ্রিক উপরিভাগের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে, তখনই কি হয়, এই ঘূর্ণিপাত অধিক সংখ্যায় সৃষ্টি হয়। মনে রাখবে। তো যদি এই ক্রান্তীয় সমুদ্র অঞ্চলে এই ঘূর্ণিপাতের সৃষ্টি হয়, তবু কতগুলো বিশেষ অঞ্চলে এই ঘূর্ণিপাত বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোর মধ্যে যেমন হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরীয় বা মহাসাগরের দক্ষিণ ও পশ্চিমাংশ, যেমন হচ্ছে কেপটাপ দ্বীপ অঞ্চল বা ভারতীয় দ্বীপপুঞ্জ, ফ্লোরিডা আমেরিকা যুক্তরাষ্ট্রের বা যে দক্ষিণ আটলান্টিক উপকূলীয় অঞ্চল বা পশ্চিম ক্যারিবিয়ান সমুদ্র, মেক্সিকো উপসাগর, হ্যাঁ, এইসব অঞ্চলে দেখা যায়। এছাড়া উত্তর প্রশান্ত মহাসাগরের চীন সমুদ্র, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, জাপানের দক্ষিণাঞ্চল, এছাড়াও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের যদি আমরা দেখি যে অস্ট্রেলিয়া থেকে 140 ডিগ্রি দ্রাঘিমা অঞ্চল পর্যন্ত। এছাড়াও যদি আমরা দেখি যে উত্তর ভারত মহাসাগর অঞ্চল, যেমন হচ্ছে বঙ্গোপসাগর, আরব সাগর, হ্যাঁ, দক্ষিণ ভারতে যেটা দেখা যায়। এছাড়াও যেটা আমরা যদি দেখি যে দক্ষিণ ভারত মহাসাগর, মাদাগাস্কার থেকে পূর্ব দিকে প্রায় 90 ডিগ্রি পূর্ব পর্যন্ত এই ঘূর্ণিপাত দেখা যায়। এইসব অঞ্চলে এর ক্ষতিকর বিশেষ ধরনের প্রভাবও লক্ষ্য করা যায় এবং অঞ্চল বিশেষে এর ক্ষতি বা ক্ষয়ক্ষতিরও প্রভাব বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই। তো এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের এইসব জায়গায় আমরা দেখতে পাই। এছাড়াও আরও অন্য অন্য জায়গায়ও এর সময় বিশেষে অনেক সময় দেখা যায়, বিশেষ করে কোস্টাল অঞ্চলগুলোতে বা উপকূলীয় অঞ্চলগুলোতে এই ঘূর্ণিপাতের প্রভাব দেখা যায়। তবে আমরা যেটা দেখি যে উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ও পশ্চিমাংশ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ আটলান্টিক উপকূল অঞ্চল বা পশ্চিম ক্যারিবিয়ান সমুদ্র, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এবং সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিপাত হয়ে থাকে। হ্যাঁ, মনে রাখবে, যেমন টর্নেডো, হ্যারিকেন, এগুলো খুব শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিপাতের মধ্যে উল্লেখযোগ্য, যে যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভারত মহাসাগরে আমরা যদি দেখি, উত্তর ভারত মহাসাগর অঞ্চলেও, যেটা বঙ্গোপসাগরে, ভারত বা আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলে, যেটার প্রভাব ইন্ডিয়া, দক্ষিণ ভারত, মধ্য ভারতে প্রভাব বিস্তার লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো এইসব প্রভাবিত অঞ্চলেই ক্রান্তীয় ঘূর্ণিপাত দেখা যায়। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে, এই আশা রাখছি সবারই কাছে।